বিপ্লবের সময়ে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বহিরাগত নিয়ে এসে আমাদের শিক্ষার্থীদের উপর বহিরাগত নিয়ে এসে যে রক্তাক্ত করেছিল বিশ্ববিদ্যালয়ের যে ফেসিস প্রশাসন, মাকসুদ কামালের যে প্রশাসন, তাদের বিরুদ্ধে আজকে আমরা সাক্ষী দিতে এসেছি। আপনারা জানেন 15 জুলাই খুনি হাসিনার নির্দেশে ওই সময় বিশ্ববিদ্যালয়ের ভিসি মাকসুদ কামাল বহিরাগত নিয়ে এসে আমাদের ভাই বোনদেরকে মেরে রক্তাক্ত করেছিল। আমরা যখন হাসপাতালে যাচ্ছিলাম, সে হাসপাতালেও যুবলীগের সন্ত্রাসীরা, নিষিদ্ধ ছাত্রলীগের সন্ত্রাসীরা এবং খুনি হাসিনা পেটো বাহিনী আমাদের উপর দফায় দফায় হামলা করেছিল। এবং পরবর্তী 16 জুলাই আমরা যখন শহীদ মিনার প্রোগ্রাম করছিলাম সেখানে হামলা করেছিল। 17 জুলাই গাইবানা জানাজা যখন হচ্ছিল সেখানে হামলা করেছিল, পরবর্তীতে ক্যাম্পাস বন্ধ করে দিয়েছিল। তো এই যে খুনি হাসিনার প্রশাসন, যাদের ইন্ধনে আমাদের ভাই বোনদেরকে শহীদ করা হয়েছে, রক্তাক্ত করা হয়েছে, তাদের বিরুদ্ধে আজকে আমরা সাক্ষী দিতে এসেছি। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। তো আমরা সাক্ষ্য দেওয়ার পর বিস্তারিত আপনাদের প্রেস ব্রিফিং করবো। এটা মামলাটা মূলত মাকসুদ কামালের মামলাটা। মাকসুদ কামালের একটা ফোন অডিও রেকর্ডও আমরা এই বিষয়ে আমরা বিস্তারিত আমাদের সাক্ষীর পরে হচ্ছে আপনাদেরকে ব্রিফিং করব। ধন্যবাদ। কোথায় দিবেন? ট্রাইব্যুনালে। ধন্যবাদ। এই মামলাতে সাক্ষ্য গ্রহণ চলছে না। আচ্ছা, আমরা ইতিমধ্যে হচ্ছে এখানকার যারা প্রসিকিউটর আছে তাদের সাথে কথা হয়েছে। তো বিস্তারিত আমরা আপনাদের সাথে জানাচ্ছি। ট্রাইব্যুনালের আমন্ত্রণে আমরা এখানে তাদের আমন্ত্রণে এসেছি। তাদের আমন্ত্রণে আমরা সাক্ষ্য দিব। সাক্ষী দিয়ে বের হয়ে বাকি কথা আমরা বিস্তারিত বলবো। ধন্যবাদ। এই সাইড দিতে হবে একটু, বিচার করতে হবে।